अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। साथियों, इस बजट में मैन्युफैक्चरिंग पर 360 डिग्री फोकस है ताकि एंटरप्रेन्योर्स को, एमएसएमईज को, छोटे उद्यमियों को मजबूती मिले और नई जॉब पैदा हो। Nothing for the common people, nothing for the youth, only unemployment. Nothing for women of any significance, only words. Nothing for the farmers excepting some homilies. And worst of all, inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance. Does it have a connection between the two? In this government? Between somebody or the other? An international lobby? এই বাজেটের প্রচন্ড প্রশংসা করছি এবং আজ অবধি কোনো সরকার এখনো সিনিয়র সিটিজেনদের জন্য চিন্তা করেনি। এই সরকার বাজেটে সিনিয়র সিটিজেনদের জন্য অনেক সুবিধা দিয়েছে, হ্যাঁ ডবল করেছে, আর তা বাদেও নিম্ন মধ্যবিত্তের 12 লাখ টাকা বাড়িয়েছে। এটা একটা অভূতপূর্ব। এই কংগ্রাচুলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট। যারা এই সেগমেন্টে প্রাইভেট সেগমেন্টের একটু লোয়ার লেভেলে আছে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হয়েছে, যাতে 5-6 লাখের মধ্যে প্যাকেজ আছে। আগে যেমন স্ল্যাবটা ছিল 6 লাখ হলে হতো, সেই ক্ষেত্রে একটা বেনিফিট পাবে। ইভেন তার উপরে যে স্ল্যাবগুলো করা হয়েছে 15% বা 20%, সেখানেও ছাড় দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে প্রাইভেটে আমরা যারা আছি তাদের ক্ষেত্রে বলা যেতে পারে লো লেভেল থেকে হাই র্যাঙ্ক অবধি যারা আছে একটু বেনিফিটেড হয়েছে। দেখুন, সঞ্চয়ের সম্ভাবনার ব্যাপারগুলো আলাদা, যেটা হ্যাঁ একটু হতে পারে, যেহেতু যদি বলতে পারেন যারা এর মধ্যে 5-6 লাখের লেভেলে যারা ছিল তাদের আগে ট্যাক্সে অনেকটা চলে যেতে পারতো, যে সেই বেনিফিটটা পাওয়ার ফলে এবারে খানিকটা সেভিং হতে পারে। মেডিসিনের একটা প্রাইস থাকে, তার উপর জিএসটিটা অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে যদি প্রাইস যেগুলো কমানো হয়েছে সেই ক্ষেত্রে মেডিসিন বেনিফিট হবেই। আমার মা ক্যান্সার পেশেন্ট ছিল। আমাদের রাজ্যে বা দেশে প্রচুর ক্যান্সার ট্রিটমেন্ট করার কিন্তু অবস্থা কিন্তু অতটাও ভালো না, এবং সবচেয়ে কথা কেমো বা এই নিয়ে একটা পেশেন্টকে যতটা লাইনে থাকতে হয় বা হেন করতে হয়, এগুলো কিন্তু যাদের একটু উচ্চ মধ্যবিত্ত ছাড়া কিন্তু নিম্ন মধ্যবিত্তর ক্ষেত্রে যদি এই স্কিমটা যদি কাজে হয় এবং সেটা কত দ্রুত হবে, তার যদি তাড়াতাড়ি হয় তাহলে আমি বলবো ভালো।